দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি খবরের কাগজের ফেসবুক থেকে। আজ এখন আমি রয়েছি টিএসসিতে আজ রেকর্ড পরিমাণ মানুষের অংশগ্রহণ। এই অংশগ্রহণ কিন্তু কোনো সভা সমাবেশে যুক্ত হওয়ার জন্য নয়, এই অংশগ্রহণ বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশগ্রহণকারীরা ছাত্ররা তারা বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য গণত্রাণ কর্মসূচির আয়োজন করেছে এবং সেখানে গত ৩ দিন ধরে সাহায্য এসছে। গতকাল প্রায় ১,৪২,০০,০০০ টাকা জমা পড়েছে। তার সঙ্গে যুক্ত ছিল তো আরও অনেক কিছু, যেমন শুকনো খাবার, স্যানিটারি ন্যাপকিন, পুরনো জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র। আজ আপনাদেরকে একটু সরাসরি নিয়ে যাচ্ছি, আপনারা দেখেন যে এখন পর্যন্ত কী পরিমাণ সাহায্য আসছে। আপনাদেরকে দেখাতে চাই যে দেখেন যে আজকে সকালের দিকে বলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে বন্যা কবলিত এলাকাগুলোতে পানির খুব সংকট রয়েছে, বিশুদ্ধ পানির সংকট রয়েছে, যে কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পানি এসে জমা হচ্ছে এখানে এবং প্রচুর লোক এসছেন। প্রত্যেকেই সাথে করে যে যতটুকু পারছেন সাহায্য করছেন। যদি বলি, আমরা এখানে এসে যে সুন্দর জিনিসগুলো দেখতে পেয়েছি যে রিকশাওয়ালারা পর্যন্ত তাদের থেকেও কিছু টাকা দিচ্ছেন, সাহায্য করছেন, যে যার মতো করে যতটুকু পারছেন। এবং এখানে এখন পর্যন্ত এসে আমরা যে ধরনের সাহায্য দেখতে পাচ্ছি, বলি যে মুড়ি, বিস্কিট, বিশুদ্ধ পানি, নানা জাতীয় শুকনো খাবার বলেন, ওষুধ বলেন, মানে একটি তেল, চাল, নুন, যা প্রয়োজন হয় রান্নাবান্নার জন্য তাও কিন্তু তারা আজকে এসে দিচ্ছেন। এবং আপনাদের বলি যে কয়েকদিনের টানা বৃষ্টিতে যে অবস্থা হয়েছে, এই আকস্মিক বন্যার যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তা এখন কিছুটা হলেও কমে আসছে, কিন্তু ৫০ লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। এবং যেটি হয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজারের এই এলাকাগুলোতে যাচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ১,৪২,০০,০০০ টাকা যে শুধু টিএসসিতে এই পরিমাণ টাকা জমা পড়েছিল, সেটি কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে। তাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়েছে সেই টাকা দিয়ে এবং সেই সাহায্য পৌঁছে গিয়েছে। এবং গতকাল এখানে কিন্তু র্যাব, বিজিবি এসেছিল, তারাও তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন ধরনের সাহায্য দিয়েছেন এবং সেটি পৌঁছে দেওয়া হয়েছে। আজও এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে বিজিবি আসবেন, তারা আজকেও তাদের পক্ষ থেকে কিছু সাহায্য দিবেন এখানে। এবং আজকে এখন পর্যন্ত যে পরিমাণ লোকের জমায়েত হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু এই যে পরিমাণ লোক এসছে টিএসসিতে, তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য যারা বন্যা কবলিত তাদেরকে সাহায্য করা। এখানকার প্রত্যেকটি মানুষ সাহায্য করার জন্য ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। কথা বলার চেষ্টা করবো এখানে যারা সাহায্য দিতে এসছেন তাদের সঙ্গে। একটু কথা বলি আপু, যে প্রায় ৫০ লক্ষ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় দেশের সকল অঞ্চলেই এখন তাদের জন্য যে গণত্রাণ গ্রহণ কর্মসূচি চলছে, তাতে আপনিও কন্ট্রিবিউট করছেন কিছু, কোন ধারণা থেকে করছেন? এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। অবশ্যই আমরা মানুষের জন্য মানুষের ফিল হবে, এটাই খুব স্বাভাবিক। তার মধ্যে আমাদের দেশের মানুষ, এত বড় বিপদ, সো আমরাই তো এগিয়ে আসবো, তাই না? এটার জন্যই। আপনি কি দিয়েছেন? আমি কাপড় দিয়েছি, নতুন শাড়ি দিয়েছি, তারপর হচ্ছে বয়স্ক মানুষের কাপড়, বাচ্চাদের কাপড়, এই তো। এই যে এত মানুষের অংশগ্রহণ, সে বিষয়টি কেমন লাগছে? যে আমরা কেউই ভাবিনি যে এত মানুষের অংশগ্রহণ ছিলাম, আমি দিয়েই চলে যাব, কিন্তু আমার দিতে এসে এত ভালো লাগছে যে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে, সব শ্রেণীর মানুষ, বয়স্ক মানে আন্টি থেকে শুরু করে আঙ্কেল, আমার বয়সী, আমার থেকে ছোট বাচ্চারা সবাই এসছে দেখে আমার মানে এত আনন্দ হচ্ছে। আমি লাস্ট 2 দিন শুধু কান্না করছি বাসায়, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করিনি, যে মানুষ এত বিপদে ছিল। তুমি কি দিলে এখানে? আমি এখানে বাচ্চাদের কাপড়, টাকা। টিএসসিতে না, প্রায় দেশের সকল, আমরা যদি এখন রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু চলছে এই গণত্রাণ গ্রহণ কর্মসূচি।
এবং এই আজকে যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হয়েছে টিএসসিতে, তাতে বলাই যায় যে গতকাল যে 1,42,00,000 টাকা জমা পড়েছিল, আজ সেটির রেকর্ডও হয়তো ছাড়িয়ে যাবে। এবং তার সঙ্গে তো অন্যান্য বিষয়গুলো রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে। এবং গতকাল রাতে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যেটি বলা হয়েছিল যে আপনারা খাবার তাদের জন্য রান্নাবান্না করা হবে, সেই খাবার দাবারের জন্য চাল ডাল নুন হলুদ মরিচ যা প্রয়োজন সেগুলো যেন মানুষ দেয়। এবং সেটি হয়েছে যে আজকে কিন্তু অসংখ্য মানুষ যে যতটুকু পারছেন চাল ডাল লবণ সেটি নিয়ে এসছেন, এখানে কন্ট্রিবিউট করছেন। এই কর্মসূচি চলবে পরবর্তী দিনগুলোতেও। দর্শক, এখানেই শেষ করছি। খবরের কাগজের সঙ্গে থাকুন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।